নমস্কার বন্ধুরা, আমি আমার মনি গার্ডেনে বসে আছি। সকালবেলায় আকাশ মেঘ ছেয়ে আছে, বৃষ্টি নেই। কাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি থেমে গেছে। দেখুন, এটি আমার মুজফ্ফরপুরের লিচু গাছ। এটি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটি আমার আম গাছ। এখানে অনেকগুলি আম গাছ আছে, আর আমি বসে আছি আমার কাগজি লেবুর গাছটার সামনে। অসংখ্য ফল হয়েছে এবার। ডরম্যান্সি পিরিয়ডের পর আমার এই গাছটিতে একদম ফুলে সাদা হয়ে গেছিল। অপূর্ব লাগছিল সেই ফুলের শোভাও দেখতে। তারপর মৌমাছিরা এলো, এক এক করে তারা তাদের কাজ সেরে ফিরে গেল। আমার গাছটি ছাদে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ফল থেকে আস্তে আস্তে তারা আকার পেতে লাগলো, বড় হতে লাগলো। আমি দেখি, রোজ এসে দেখি কতগুলো লেবু দাঁড়িয়েছে। এখন আর গোনা যায় না এত। অথচ এর মধ্যেই কিন্তু আমি কিছু লেবু তুলে আমি আমার আশেপাশে প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদেরকে দিয়েছি। তারা লেবুর শুধু রস নয়, তার গন্ধেরও অত্যন্ত প্রশংসা করেছে। এই গাছটি আমার অনেকদিন পুরনো গাছ। গাছটির মূল গাছটা মারা গেছে। যে ডালগুলো বেরিয়েছিল সেই ডালগুলোতেই এর এখন বাড় বৃদ্ধি। দেখতে পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে, কত লেবু দেখুন, কি সুন্দর সুন্দর লেবু। এখনো এত লেবু, মানে আপনি কি বলবো, আপনি যদি একটি লেবু গাছ রাখেন, দেখুন এইখানে হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রচুর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 মানে এইটুকু জায়গাতেই আমি 27-28টা লেবু, মানে টোটাল গাছে এখনো 100-র উপরে লেবু আছে আমার দেওয়ার পরে। একটি লেবু গাছ আপনাকে যে কি আনন্দ দিতে পারে, বাড়ির যে কত প্রয়োজন মেটাতে পারে, সেটা আপনি একটা গাছ লাগালেই বুঝতে পারবেন। তার চেয়ে বড় হচ্ছে আপনার নিচেই হাতে লাগানো একটি 10 ইঞ্চি টবে একটু কাগজি লেবু বা পাতি লেবুর চারা এনে লাগান। এখন অবশ্য একটি লেবু পাওয়া যাচ্ছে, সেটা পাকিস্তানি পাতি বলছে ওরা, সেটা সারা বছরই